শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনই নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে মঙ্গলবার, আর সকালে উঠে সমস্ত কাজ টাজ সেরে স্নান টান করে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে আর সকালে কাজ বাজগুলো দেখায়নি, এখন বেশি টাইম হয়নি, ওই 10টা মতো টাইম হলো। আর জ্যৈষ্ঠী মাস পড়ার সঙ্গে সঙ্গে এত বীভৎস গরম পড়েছে যে কি বলবো। আর মেয়ের আজ টিউশনি ছিল সামনেই, তো বাড়ির পাশেই চলে এসছে, তো আজকে ওকে মাস কাবারের জিনিসগুলো লিখে দিয়ে ওই নিয়ে আসে। তো গোটা মাসের জিনিস আর কি, তারপরে যে টুকিটাকি লাগে আনা করায়, কিন্তু এগুলো কত জিনিস নিয়ে এসছে। আর যা গরম পড়েছে, সাইকেল নিয়ে গিয়েছিলো, নিয়ে এসছে, আর এইটুকু ছাদে তুলতে তুলতে হেঁপে গেল। তো একটু ফুটি নিয়ে এসছে, ফুটি খাচ্ছে। তো জিনিসগুলো ও লিখেছে, ও মিলিয়ে নিচ্ছে আর কি, জিনিসগুলো খাতা দেখে দেখে মিলিয়ে নিচ্ছে আসলে সবটা ঠিকঠাক দিয়েছে কি না। আর আমি বলে বলে দিয়েছিলাম, ও লিখে নিয়েছে। প্রত্যেক মাসে টুকিটাকি যা জিনিস লাগে গ্রামের দোকান থেকে খাতা দিয়ে ও কিন্তু সব জিনিস নিয়ে আসতে পারে, ওর বাবাকে আর আনতে হয় না। ছেলে হোক বা মেয়ে, দায়িত্ব যদি একটা কারোকে দেওয়া যায়, সে কিন্তু দায়িত্বটা ছোটোর থেকেই শিখে যায় যে তার একটা কাঁধে দায়িত্ব আছে। ছেলে থাকলে হয়তো করতো, কিন্তু যেহেতু ছেলে নেই, ওদেরকেই ছেলে মেয়ে ভেবে মানুষ করতে হবে। আর ওর বাবা তো একা স্কুল চালায়, তারপরে টুকটাক ভাড়া পেলে ভাড়া যায়, কারণ আমাদের 4জনাকার সংসার, 4টা পেট যেহেতু ওকেই চালাতে হয়। তো সব দিক থেকে আর সব সময় তার ওকে ওই জিনিসগুলো আনবে, তারপরে আমরা খাবো, তাহলে ওর উপরও অনেকটা চাপ হয়ে যায়, তাই না বন্ধু? তো মেয়ে যেহেতু গ্রামেই লিখে দিয়েছিলাম, একটু বড়ও হয়েছে, এবছর তো মাধ্যমিক দেবে, তো এখন সুন্দর জিনিসপত্র আনতে পারে জানো বন্ধু। এগুলোই ভালো লাগে আর কি, যে না ওর বাবারও ভালো লাগে যে আমাকেও কিছুটা সংসারের কম দায়িত্বটা একটু নিতে পেরেছে বড় মেয়ে। তো মেয়ে হলে কি হবে, তাই না বন্ধু? তো দেখো সব কিছুই ঠিকঠাক এনেছে। এদিকে আমি আজকে মাথায় স্নান করলাম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরমে কিচ্ছু ভালো লাগছে না। এতগুলো জিনিস এনেছে, এবারে জায়গার জিনিস জায়গার মতো ঠিকঠাক করে রাখবো। আর মাথাতে স্নান করলে যেমন বেশি গরম লাগছে, তো মাথাতে স্নান করে সিঁদুর টিঁদুর পরে নিলাম। এদিকে ঘরে আমি নিত্য পুজোও দিয়ে দিয়েছি, কারণ বেলা হচ্ছে, সবটুকু তোমাদের সাথে শেয়ার করা তো সম্ভব নয়। আর আজকে না গরম এত লাগছে, আমার বিরক্ত লাগছে। এদিকে রান্না আছে, কাটা বাটা কিছু নেই, এদিকে এত এত জিনিস জায়গার জিনিস জায়গা মতো রাখতে হবে, আর গরমের জন্য মাথা খারাপ লাগছে। তো এই জায়গাটা পরিষ্কার না করলে তাহলে এখানে জল খাবার খাইনি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, তো খাবো কী করে, এঁটো কাটা। তো এই জিনিসগুলোর জন্য আগে আমি নিত্য পুজো দিয়ে জায়গার জিনিস জায়গা মতো রাখি। আমাদের নিম্নবিত্ত সংসারে যতটুকু জিনিস আনা প্রয়োজন, যতটুকু লাগবে আর কি, তো নিয়ে আসি। তো এগুলোই সারা মাস আমাকে, যেহেতু আমি সংসারটা চালাবো, আমাকে গুছিয়ে বাগিয়ে সারা মাস কিন্তু চালাতে হবে। দু একটা জিনিস হয়তো কম পড়লেও আনা যাবে, কিন্তু আমাকে সব ভাবনা চিন্তা করে চালাতে হবে। কালকে বললাম জিনিসপত্র এনে রান্না টান্না করেছিলাম, এই ভিডিও করবো বলে এত গরম লাগছে, এত বিরক্ত লাগছে, আর কোনো রকম ভিডিও করিনি। আমি ভালো রান্নাটা করিনি, তারপরে তোমাদের সাথে তারপরে রান্নাই দেখালাম না, তো খাওয়াটা কি দেখাবো। তারপরে বিকেলে ভাবলাম বিকেলে বাসন টাসন ধোয়া তোমাদের সাথে শেয়ার করব, তখন মনে হচ্ছে যে কোনো কিছুই যখন দেখায়নি, আর বাসন ধোয়া ঝাটপাট দেওয়া কী দেখাবো। কালকে গরমের জন্য আমার অস্বস্তি লাগছিল, প্রচণ্ড গরম। সত্যি জ্যৈষ্ঠী মাস সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে জ্যৈষ্ঠী মাসের গরমটা না সহ্যের বাইরে, একটা কি উমট গরম ছাড়ে। আর রাতে তো আমরা এখন ছাদে শুচ্ছি। এদিকে তোমাদের দাদাভাই উঠে গেছে, মুখ টুখ ধুচ্ছে, আর চা একবার খেয়েছে, আর একবার চা দেবো। আর বড় মেয়েও টিউশনি চলে গেল, 6টার থেকে টিউশনি। ছোটো মেয়েকেও তুলে দিয়েছি, বিছানাপত্র তুলে নিলাম। ঘুম থেকে উঠে দেখি মেঘলা মেঘলা ওয়েদার আছে, আরও বেশি গরম লাগছে, আরও গুমোট গরম লাগছে। যদি বৃষ্টি হয় তো ভালো, নাহলে কিন্তু সারাদিন আরও গরম লাগবে। তোমাদের দাদাভাইকে চা দেবো, ছোটো মেয়েকে চা দেবো, আমি চা খেয়েছি, বড় মেয়ে চা খেয়ে টিউশনি চলে গেছে। আজকে মেয়ের পরীক্ষা আছে, ওই জিকে পরীক্ষাগুলো আছে, আর আজকে মেয়ের পরীক্ষা দিয়ে দিলে গরমে ছুটি পড়ে যাবে। এখন 1 মাস ছুটি, তো রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক করে, সকালে ঘুম চাইছে না। আমাদের দাদাভাই বললো আজকের দিনটা একটু কষ্ট করে না, তারপরে এখন 1 মাস নিশ্চিন্তে সকালে আর উঠতে হবে না। সরকারি স্কুলটা এই মঙ্গলবার থেকে খুলে গেছিলো, আবার মুখ্যমন্ত্রী বললো যে
1 জুন তক আবার মানে গরমের জন্য আবার ছুটিটা বাড়িয়ে দিয়েছে। আর আমাদের আমগুলো পেকে গেছে। তো টুকটাক আমগুলো আমাদেরকে আর পেড়ে খেতে হয় না জানো, পেকে গেলেই দেখি টুকটাক উঠানে আম পড়ে, বাইরে আম পড়লে তো লোকে নেই, সেটা তো নেবেই। আর সকালে খুব আম পড়ে জানো তো, বেশ কিন্তু ভাল লাগে, আলাদা করে আর পেড়ে খেতে হয় না। আমগুলো পেকে গেছে, একটা দুটো করে সবসময় পড়ছে। এইদিকে তোমাদের দাদাভাই বেরোবে এবারে, আর গাড়িটা তো বাইরে থাকে, প্রচণ্ড ধুলো হয়ে যায়। তো যাবার আগে একবার সিটগুলো মুছে নিচ্ছে। আর চাও খেয়ে নিল, একবার চা খেয়েছে। ও আসুক, ছোটো মেয়েকেও তুলে দিয়েছি, ও রেডি হচ্ছে। আর এখানে দেখো আরেকটা আম পড়েছে। এই আজকে 3টে আম কোড়ালাম। আর কালকে রুটি করিনি রাতে, যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করিনি, কালকে একটু মুড়ি খেয়েছিলাম, গরমে আর খাবার করতে পারিনি জানো, খেতেও ভালো লাগছে না। পরশু 8টা রুটি করেছিলাম সে ভাতের উনানে, তো 4টে খাওয়া হয়েছিল, 4টে নষ্ট। তো এসে দেখি নন্দী মহারাজ বাইরে দৌড়ে দাঁড়িয়ে আছে আর কি। আমি রুটিগুলো দিতে একটু ভয় লাগছে। তো ছোটো মেয়ের দেখো সাহস, আমি দিতে পারছি না, ও কিন্তু আমাদের গোমাতা আমাদের ভগবান, আমরা ওনাকে ভগবানের তুল্য দেখি। তাই কোনো কিছু থাকলে পরে সকালে দিয়ে দিই, তো কিছু করবে না। মানে ছাড় তো একটু ভয় লাগছে আমার, কিন্তু ছোটো মেয়ে দেখো ঠিকঠাক দিচ্ছে। তো 2টো রুটি ছিল, ওকে আমি দিয়ে দিলাম। তো আর সামনে যেহেতু শিব মন্দির আছে, নন্দী তো একবার করে আসবেই, তাই না বন্ধু? তো 2টো রুটি ছিলাম, দিয়ে দিলাম ওর জন্য। তো ছোটো মেয়েটাই রুটিটা নিল, আর দেখো সুন্দর খাচ্ছে। তো ভালো লাগে সকালে এরকম রুটি থাকলে পরে, সব দিন দেখতে পাই না, তা আজকে দেখতে পেলাম, রুটিও ছিল, দিয়ে দিলাম। তো দেখো ওর খাওয়া হয়ে গেল, ও কিন্তু সুন্দর চলে গেল, কোনো রকম আর দাঁড়িয়ে থাকলো না। জয় গোমাতা, জয় শ্রী নন্দী। এদিকে তো আমি বিকেলে মেয়েদের বাসি জামা কাপড় মানে স্নান করে যেগুলো ছেড়ে রাখে বাথরুম করে, আমি এখন বিকেলে কেচে নেওয়ার চেষ্টা করছি, মানে আর কি বিকেলে ওদের বাসি জামা কাপড় কেচে নিচ্ছি, উঠান ঝাড় দেওয়া, তারপরে উনুন লিখানো, মানে সকালে যতটা কাজ আর কি বিকেলে ঠান্ডা ঠান্ডা পাচ্ছি করে রাখছি। তো আজ কদিন ধরে গাছগুলোনে জল দেওয়া হয়নি। এদিকে মেয়েরা তো গরমে প্রচুর তরমুজ খেয়েছিল, ওইখানে জানো তো ছোট্ট একটা তরমুজ গাছে অনেক ফুল এসছে, ছোটো ছোটো তরমুজ হয়েছে, তোমাদেরকে সাথে আমি দেখালাম, এটা তরমুজ গাছ। আর গাছগুলো সকালে একবার জল দিয়ে দিচ্ছি, বিকেলে দেওয়া হলে হবে, না হলে না হবে। আর একটুখানি আমি ফুলও তুলে নিয়েছি, আর মেয়েকেও গাড়িতে তুলে দিয়ে চলে এলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি। কালকে ওই মশারিটা নিয়েছি ছাদে, যেটা দেখালাম, আর এই নাইটিটা নিয়ে এসেছি। কেমন হয়েছে বন্ধু নাইটির কালারটা? আমার তো মোটামুটি ভালোই লেগেছে। কালকে রাত সন্ধ্যেবেলায় দোকান গিয়েছিলাম, এই হলো নাইটিটা, আর কি ঘরে পরবো, আর সুতির মধ্যেই নাইটিটা। তো এই নাইটিটা নিলাম, নাইটিটা আমরা যেহেতু পরি আমাদের লাগে। তো চলো আজকের ব্লগটা তো আবার শুরু করতে হবে, কাল থেকে ব্লগটা করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধু।